বাবুরে, দেশের রেমিটেন্স আয় তো ফুরে গেছে। যে শেষ 21 দিনেও রেমিটেন্স যোদ্ধারা 163 কোটি ডলার রেমিটেন্স পাঠাইছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য। যে রেমিটেন্স যোদ্ধারা দীর্ঘ 16 বছর রেমিটেন্স পাঠাইছে, 17 বছর রেমিটেন্স পাঠাইছে, ওই রেমিটেন্সের টাকা আমাদের সাধারণ জনগণের টাকা, সাধারণ জনগণের মাথার বাড়ি দিয়ে যে টাকাগুলো নিচে বিলিয়ন ডলার পাচার করছে বাংলাদেশ থেকে। সেই বাংলাদেশের টাকা 18 লক্ষ কোটি টাকা। যে টাকা দিয়ে পদ্মা সেতু করতে পারতো, 16টা মেট্রো রেল করতে পারতো, 600 কাছাকাছি 500 মেট্রো রেল করতে পারতো, স্যাটেলাইট করতে পারতো, প্রতিটা জেলায় প্রতিটা এই 64টা জেলায় স্যাটেলাইট মেট্রো রেল তৈরি করে বড়াই ফেলতে পারতো। সেই টাকা আমার আপনার জনগণের টাকা, মাথার বাড়ি দিয়ে টাকা নিয়ে সেই টাকা বাইরের রাস্তায় পাচার করছে। এই কি, এই ডাকাইতেরা যে আমাদের টাকা নিয়ে, দেশের টাকা নিয়ে বাইরের রাষ্ট্রে এত বাড়ি করে, গাড়ি কিনে, লক্ষ লক্ষ এরে নির্মলারা, ওরা যে আমাদের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে তোরা বাইরের এসে তোকে খোলা মাইনে করে হরাছে, ছেলে মেয়ে করে তৈরি করছে পড়াশিক্ষা। চুরির টাকা দিয়ে না, শিক্ষা করতে অর্জন করতে দিলি তুই, চুরির টাকা দিয়ে তুই শিক্ষা অর্জন করাইলে তোর ফুল তো শিক্ষা অর্জন করবো, চুরি করবো, ওই কলম করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মানুষের মারে দিবি। যে তুই যে হালাল পথে ইনকাম করছিস না হারাম পথে তোর পরিবারে জিজ্ঞেসে যে তুই এটা হালাল পথে ইনকাম করতেছিস না হারাম পথে ইনকাম করতেছিস? তুই যেন একজন এমপি, তুই যেন একজন মন্ত্রী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গেলি, দেশের থেকে পাচার করলি, তুই কার টাকা নিয়ে? তোর বাপের টাকা? তোর বাপের টাকা না তোর নিজের টাকা, বা তোর 14 গোষ্ঠীর টাকা থেকে গেছে। টাকা জনগণের টাকা, জনগণের রেমিটেন্স যোদ্ধারা। এই রেমিটেন্স যোদ্ধারা যদি না থাকতো, প্রতিটি আজকে যে শিশু জন্ম নেয়, শিশু আজকে জন্ম নিলে টাকা ঋণ তাদের মাথা বিক্রি করে বলছে। আমার আপনার সবাই মাথা বিক্রি, 2 লক্ষ টাকার উপরে মাথা বিক্রি পিছুরা। এই টাকা আমরা কবে শোধ করবো? এই যে আমাদের টাকা তোরা দেশে পাচার, বাইরের রাষ্ট্রে পাচার করলি। কাজের কথা আসে, আমরা সব সময় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ফোকাস দিতে হবে যে তাদের লাশবাহী বিমান এবং তাদের আন্তর্জাতিক বিমান, যত বিমান বন্দরগুলো আছে, তাদের লাশকে যেন বিনা পয়সায়, বিনা ইয়েতে, এবং তাদেরকে সেলুট, বারবার সেলুট জানাই যে তারা আমাদের দেশকে আবার উন্নত করে দিতেছে। তাদের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠাইতে পারে, এই দীর্ঘ 16 বছর যা পাঠাইছে সব চোরেরা নিয়ে গেছে। যে স্যাটেলাইট করতে পারতো, ওই কে পদ্মা সেতু করতে পারতো এবং মেট্রো রেল করতে পারতো যে টাকা দিয়ে, এই চোরেরা তোদের টাকা নিবি, তার টাকা নিবি। এদেরকে আইনের আওতায় আনা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বলতে যে আমরা আমাদের দেশের টাকা যে পাচারগুলো হয়েছে, ওই টাকাগুলো যেন অতি শীঘ্রই যেন আমাদের দেশে ফিরিয়ে আনতে পারে। এই যে আমাদের দেশের টাকা যেন আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসছে, যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, আমাদের দেশের টাকা যেন দেশে ফিরে। আমাদের দেশে ঋণ 92 বিলিয়ন আর নিয়ে গেছে 94 বিলিয়ন। আমরা ঋণ কত টাকা? 96 বিলিয়ন। আমরা মাত্র 4 বিলিয়ন টাকায় মাত্র ঋণ আছে। আমাদের টাকাগুলো সবগুলো নিয়ে গেলে সো, যে দীর্ঘ এত বছর যে রেমিটেন্স দ্বারা রেমিটেন্স পাঠাই দিত আমাদের, তারা তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ হচ্ছে তাদেরকে সম্মান দেওয়া, যে আন্তর্জাতিক বিমানবন্দর গুলো আছে তাদেরকে লাশবাহী বিমানগুলো যেন সসম্মানে, তাদের কোনো হেনস্থাই করে না হয়, এবং আমরা যারা প্রবাস যাব বা পাসপোর্ট করব, ভিসা করব, তাদের এই এমন আইন করে দেওয়া হোক, তাদেরকে কোনো হয়রানি যেন না করা হোক, এবং তাদেরকে সসম্মানে অতি তাড়াতাড়ি শীঘ্রই বিদেশ যাওয়ার প্রস্তুতি এবং বিদেশ যাওয়া সহজ করে দেয়, এবং তাদেরকে যেন কম টাকার মাধ্যমে আমরা বিদেশ যেতে পারি। আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূসের কাছে একটাই আবেদন, আমরা কম টাকার মধ্যে যেন আমরা বিদেশ ভ্রমণ করতে পারি, বিদেশ করতে পারি। আপনার দেশের বাইরের দেশের থেকে যেন ডলার টাকা পাঠাইতে পারি, আমরা রেমিটেন্স আমাদের দেশকে উন্নত করে নিতে পারি, এটাই চাই।